নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ঝরঝরে সুজির হালুয়া বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। এখন আমি হালুয়ার জন্য কিছু জোগাড় করে নিয়েছি আর উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি হালুয়াটা বানিয়ে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 7 চামচ ঘি। ঘিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন ঘিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি কিশমিশ আর কাজু বাদাম ভেজে নেব। এখন কিশমিশ আর কাজু বাদাম একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে একটু ভেজে নেব। এখন সুজিটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়েছি 1.5 চামচ। 1.5 চামচ বেসন দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। সুজির সঙ্গে বেসনটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। স্বাদ মতো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে। ওগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু হালুয়াটা একটু লাল লাল হবে, তার জন্য অল্প করে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন সুজিটাকে একটু সিদ্ধ করে নেব। এখন অনেকক্ষণ ধরে হালকা আঁচে ভালো করে নাড়াচাড়া করে আমি এখন সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন পুরোপুরি কিন্তু সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন পুরোপুরি আমার সুজির হালুয়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারাও এইভাবে 5 মিনিটে বানিয়ে ফেলুন সুজির হালুয়া। খুব ভালো লাগবে। আর আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।